এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন একনিষ্ঠ ছাত্র নেতা পারভেজকে নির্মমভাবে যারা হত্যা করেছে সেই হত্যার বিচার এবং বাংলাদেশে যেন আর কখনোই কোন রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত না হয় সেই দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা দেখেছি 5 আগস্টের পূর্বে একটি সার্বজনীন ব্যানার ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু 5 আগস্টের পরবর্তী সময়ে তারা সার্বজনীন যে আগ্রহ, সার্বজনীন যে আকাঙ্ক্ষা, তার বাইরে থেকে যখনই ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিতে গিয়েছে তখনই এই ব্যানারটি কলঙ্কিত হয়েছে, কলুষিত হয়েছে। তারা মুখে মুখে নতুন বাংলাদেশের কথা বললে মনে মনে ফাঁসিবাদকে লালন করেছে। বিগত 15 বছর আমরা যেটি দেখেছি, একটি মেশিন ছিল, সেই মেশিনের ভিতরে মানবতা বিরোধী মুক্তিযোদ্ধারা ঢুকলে, মানবতা বিরোধী এবং যুদ্ধ অপরাধীরা ঢুকলে মুক্তিযোদ্ধা হয়ে বেরোতো। ঠিক এমনই একটি মেশিন তৈরি হয়েছে 5 আগস্টের পরবর্তী সময়ে, যেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাসীরা বাংলাদেশ ব্যাপী একটি সমন্বয় নামক শব্দ হয়ে বেরোচ্ছে। আমরা সেটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আপনাদের সামনে মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আপনারা মুখে মুখে যা বলবেন মনে মনে তাই ধারণ করবেন। আপনারা মুখে মুখে সাম্যের কথা বলেন, আপনারা মনে মনে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতে যান। এই বাংলাদেশে 5 আগস্টের পরে পেশি শক্তির রাজনীতি শুরু করেছিলেন আপনারা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেকটি সময়ে ধৈর্য ধরে চেষ্টা করেছে সকল ছাত্রদের মনের ভাষা বুঝে নতুন নতুন কর্মসূচি বাস্তবায়ন করার জন্য। ঠিক একই সময়ে আপনারা মনোকৃষি করেছিলেন ছাত্রদলের বিরুদ্ধে। একটি সময় ছিল আপনারা বলে বেড়াতেন যে ব্যানারের জায়গায় ব্যানার রয়েছে, ছবিগুলো চেঞ্জ হয়েছে। সেই আপনারা এখন বাংলাদেশের গ্রাম থেকে শহর প্রত্যেকটি অঞ্চলে পোস্টার সাটিয়ে পুরো দেয়ালে দেয়ালে পোস্টার সাটিয়ে সাজাচ্ছেন যে আপনারা বলে বেড়াতেন জাতীয়তাবাদী ছাত্রদল পুরাতন রাজনীতি করে। আপনারা সেই পুরাতন রাজনীতিবিদদের, পুরাতন সন্ত্রাসদের শেল্টার দিচ্ছেন। আপনাদের এই শেল্টার দেওয়াকে আমরা তীব্র ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আমরা দেখবহীন ভাষায় বলে দিতে চাই, এই বাংলাদেশে আর কোন লাশের রাজনীতি না হোক। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলাদেশে আর কখনোই কোন শিক্ষার্থী কোন সন্ত্রাসী আঘাতে নিহত না হোক। আমরা ওয়াফাতের সম্পর্কে দেখেছি যে 5 আগস্টের পরে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে 2015 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি মহড়ায় যখন হামলা হয়, সেই হামলাকারী একজন অপরাধীকে যখন নিউমার্কেট থানার গ্রেপ্তার করলো, তখন ফাতেমা প্রথম তদবির করা শুরু করলো এবং ওসিকে প্রথমে অনুরোধ এবং পরবর্তীতে হুমকি প্রদর্শন করেছে। আমরা দেখেছি ধানমন্ডি থানা এবং মোহাম্মদপুর থানায় কথিত 138 গ্যাংয়ের চিহ্নিত কিশোর গ্যাংয়ের সদস্যদের মুক্তির জন্য, তাদেরকে আটক করায় মুক্তির জন্য সে কিরকম তদবির করেছে। এবং আমাদের ভাই ইকরাম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজ হত্যার পর সে প্রথমে বলেছিল ছাত্রদল মিডিয়া দায়ে লিপ্ত আছে এবং পরবর্তীতেও সে নানা ধরনের বিদ্রুপাত্মক মন্তব্য করেছে। পরবর্তীতে আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সহ সকল স্থান থেকে দেখা গিয়েছে যে বৈষম্য বিরোধী নেতারাই এই হত্যার সাথে জড়িত।